আসসালামু আলাইকুম। আজকে সিঙ্গারা রান্না করব। আমি এখানে 4-5টা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ছোটো করে স্লাইস করে কেটে আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। তারপর এখন যেহেতু মটরশুঁটির সিজন, আমি মটরশুঁটি দিয়ে সিঙ্গারাটা রান্না করব। মটরশুঁটি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজি দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এবার এক এক করে সব মশলা দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা সবই দিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ এই পুরটা রান্না হচ্ছে ততক্ষণ আমি আমার আটাটার ডো তৈরি করে নেব। একটু ভেজে নিতে হবে। তারপর আবার একটু পানি দেব। যেহেতু মশলাগুলো সব শুকনো তাই পানি দিয়েছিলাম মশলাগুলো সবগুলো ভিজানোর জন্য। এখন আমি পানি দিয়ে দেবো পুরটা রান্না করার জন্য, সেদ্ধ করার জন্য। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তারপর কালো জিরা একটু ছিটিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে দিয়েছি। পুরটা এরকম শক্ত হয়ে আসবে তখন আমি ডোটা তৈরি করে নেব নর্মাল পানি দিয়ে। ডোটা একটু শক্ত রাখতে হবে, যেহেতু এটা সিংড়া, মানে একটু মচমচে হতে হবে। এইভাবে শক্ত করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। আপনার বাসায় বসে ট্রাই করবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন। আশা রাখি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে আমার এই সিংড়া রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। এটা হয়ে গেছে, আমি এইভাবে রেখে দেব। তারপর পুরটা তৈরি হয়ে গেছে, পুরটা নামিয়ে নিলাম। দেখেন এইভাবে ঝরঝর করে নিতে হবে। এটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যাতে গরম হোক তাতে আমি রুটিটা বানিয়ে নিই। রুটি বানিয়ে এটা স্লাইস করে কাটতে হবে আর কি, সিংড়ার ভাজে কাটতে হবে। আমি সিঙ্গার ভাজে কেটে নিয়েছি। এবার আমি সব পুরগুলো এভাবে এভাবে সাজিয়ে দেব। সবগুলো সাজানো হয়ে গেলে তারপর আমি সিঙ্গার ভাজ করব। যেহেতু পুরটাও গরম ছিল তাই আমি চামচ দিয়ে দিচ্ছি। এবার আমার সম্পূর্ণ পুরগুলো দেওয়া হয়ে গেলে সিঙ্গারা ভাজ করার পালা। চলুন সিঙ্গারা ভাজ করে দেখাই তাহলে। প্রথমে এটা নিয়ে নেব এভাবে, তারপর এই পাশটা এইভাবে নিয়ে নেব। এই পাশটা নিয়ে তারপর সিঙ্গারা ভাজটা করব। খুব সহজভাবেই করতে পারবেন। আশা রাখি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করিয়েন। খুব সহজভাবেই করা যায়। সম্পূর্ণ হয়ে গেছে। আমি আপাতত 7-8টা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এখন আমি ভাজার পালা, ভাজতেছি। উল্টে পাল্টে দিব। হ্যাঁ, হয়ে আসছে, এক পাশটা হয়ে গেছে। আমি এবার উল্টে দিব। হয়ে গেছে, আমি এবার তুলে নিব। দেখেন কত মুচমুচে হয়েছে আর কালারটা বেশ সুন্দর আসছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।